গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন বড় ভিডিও নিয়ে। তো দেখো, আমি সকাল সকাল উঠে ঘর টর পরিষ্কার করে নিচ্ছি, বিছনা উঠিয়ে নিলাম, আর মেয়েকে বই পড়তে দিয়ে দিয়েছি। এখন আমি যাব কালকের যে বাসনগুলো ছিল ওগুলো মেজে নেব। আর আজকে রবিবার আমি সকাল থেকে সারাদিন কি করি সেটাই আমি দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। আমি কালকের যে বাসনগুলো ছিল এগুলো সব মেজে নিব। বাসনগুলো মেজে নেওয়ার পর আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি বারবার এদিকে দেখছি, কারণ হচ্ছে মোবাইলটা এমনভাবে রাখা হয়েছে যদি পড়ে যায়, সেজন্য আমি বারবার দেখছি। তো আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, বাসন মেজে নেব। আমি এখন চান করে নেব, সকাল সকাল চান করে তারপরে রান্না করবো। আমি চান করে চলে আসলাম, তো আমি চান টান করে চুল আঁচড়ে নিচ্ছি। তো চুল আঁচড়ে নেব, চুল আঁচড়ে সুন্দর করে সিঁদুর টিপ পরে রেডি হয়ে তারপরে আমি সকালের খাবার করব। আজকে আমি অনেক দিন পরে শাড়ি পরলাম। এমনিতেও সচরাচর বাড়িতে আমি শাড়ি পরি না, তাও আজকে অনেক দিন পরে শাড়ি পরলাম। তো আমি চুল বেঁধে নিচ্ছি। এখন রেডি হব, রেডি হয়ে সকালের খাবার করব। সকালের খাবার বলতে আমরা সকালে সেরকম কিছু খাই না। সকালে আমার জন্যই সচরাচর আমি খাওয়ার সেরকম খাই না। আগে হচ্ছে আমরা সকালে ভাত খেতাম, সকালে উঠেই আমি ভাত রান্না করতাম। এখন আমি সেরকম সকালে উঠে ভাত রান্না করি না। এখন আমরা সকালে উঠে ডিম সেদ্ধ, তারপরে ব্রাউন ব্রেড, বাটার এসব খাই, আর কলা থাকলে কলা এসব খাই। এখন আমরা সকালে ভাত খাই না, যেহেতু আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। আর সকালে ভাত খাওয়া উচিত নয়। সকালে ভাত খেলে এমনি মোটার সমস্যা যাদের থাকে তাদের সকালে ভাত খাওয়া উচিত নয়। সকালে হালকা খাবারই খেতে হয়। দুপুরের খাবারে ভাত থাকবে সেটাই ঠিক। তো আমি এখন ব্রাউন ব্রেডগুলোকে একটু সেঁকে নিচ্ছি। সেঁকে না নিলে এটা ঠান্ডা, এটার মধ্যে বাটার দেওয়া যায় না। তো এর জন্য আমি ব্রাউন ব্রেডগুলো একটু সেঁকে নিব। সেঁকে নিয়ে তারপর বাটার দিয়ে মেখে দিব। আমি বাটার দিয়ে খাই না, আমার ডায়েটের জন্য আমি বাটার দিয়ে খাই না। তো আমি ডিম সেদ্ধ বসিয়ে রেখেছি, ডিম সেদ্ধ হচ্ছে, আর আমি ব্রাউন ব্রেড ছেঁকে নিব। ব্রাউন ব্রেড ছেঁকা আমার হয়ে গেল। এখন আমি যাব বাইরে খাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে ডাকতে। দেখো, আমাদের বাড়িতে আম গাছটা ভেঙে পড়ে গেছে, তো গেছে সবাই মিলে আম গাছটা, আম ডাল টিনের উপরে পড়েছিল, আমের ডাল ওটা পরিষ্কার নিচে নামাচ্ছে, আমগুলো পেড়ে নেবে। আমগুলো কাঁচা থাকতে পাড়া দরকার হয়, কেননা আমগুলো পাকলে পোকা হয়ে যায়, এর জন্য কাঁচাই পাড়া হয়। আর তার মধ্যে ভেঙেও গেছে, আরও ডাল বেশি করে কেটে দিচ্ছে যাতে বাচ্চা কাচ্চা না ঢিলাঢিলি করে। তো দেখো, আমাদের সকালে খাওয়ার ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ আর কলা। আর আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাচ্ছে। দেখো, ভাত হয়ে গেছে, আমি সাইডে রেখেছি। আমি এখানে মাছ ভাজছি। আজকে আমাদের রান্না হবে গুঁড়া মাছের চচ্চড়ি আর খাসির মাংস আর চাটনি। তো রান্না করে নিই, তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে একটু সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন ভিডিও করছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো আমার রান্না হয়ে গেছে, রান্নার সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। তো দেখো, রান্না হয়ে গেছে, আমি এখন খাবার খেতে দিয়ে দিব। আর তোমাদের তো বললে আমি আজকের মেনু গুঁড়া মাছের চচ্চড়ি, মাংস, আর ওটাও ঠাকুমা দিয়ে গেছে পাঁপড়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিও।